সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকের আলোচনার বিষয়বস্তু হলো নবজাতক শিশুর বাবা মা এবং অভিভাবকদের করণীয়। একটি শিশু যখন দুনিয়াতে আসে তখন তার অভিভাবক হিসাবে বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা তার অভিভাবক থাকেন তাদের বেশ কিছু করণীয় আছে। এই করণীয়গুলোর বেশিরভাগ আমাদের সমাজে মানুষ জানেই না, খুব কম মানুষই জেনে থাকার কথা। আমরা আজকের আলোচনা ইনশাআল্লাহ 13টি করণীয়র কথা উল্লেখ করব কোরআন এবং সুন্নাহর আলোকে। আবার একটি শিশুর জন্মের পরে এমন কিছু কাজ আমরা করি যেগুলো আসলে কোরআন হাদিস আমাদেরকে করতে বলে নাই, বরং কোরআন হাদিসের দৃষ্টিতে কোনোটি নিষিদ্ধ, সেরকম অনেক কাজ আমরা করি। আবার যেগুলো করা দরকার তার অনেক কাজ আমাদের ছুটে যায়। অতএব একজন অনাগত শিশু এখনো আসে না, দুনিয়াতে আসবে, তার আসার পর আমাদের করণীয়গুলো কি কি, সুন্নাহ ভিত্তিক আমলগুলো কি কি, সেগুলো জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানা এবং আমলের তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমরা বিভিন্ন কোরআন এবং হাদিস ঘেটে মোটামুটি 13টি আমল বের করেছি যে একটি শিশুর জন্মের পর এই 13টি করণীয় একজন অভিভাবকের জন্য, একজন বাবার জন্য, একজন দাদার জন্য, একজন নানার জন্য, একজন মায়ের জন্য এই কাজগুলো করা উচিত। তার ভিতরে সর্বপ্রথম যে কাজটি সেটি হলো শয়তান থেকে সুরক্ষিত রাখার জন্য শিশুকে একটি আমল। আমরা সবাই জানি বনি আদমের সবচেয়ে বড় শত্রুকে, সবচেয়ে বড় শত্রু শয়তান। যার সঙ্গে আমাদের শত্রুতা শুরু হয়েছে সেই জান্নাত থেকে বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে, তখন থেকে সে ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে শত্রুতা শুরু করছে। শয়তান ঘোষণা দিয়ে শত্রুতা শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিস্তারিত উল্লেখ করেছে সে আমাদের পথের মোড়ে মোড়ে দাঁড়াবে, আমাদেরকে বিপদগামী করবে, জাহান্নামে নিয়ে ছাড়বে, সে একা যাবে না। এই যে তার চ্যালেঞ্জগুলো যেগুলো কোরআনে উল্লেখিত হয়েছে, সেই চ্যালেঞ্জের কারণে একজন মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান, এবং সেই হলো আসল শত্রু, সেই হলো চিরশত্রু। কোনো মানুষের কি হতে পারে না, চিরশত্রু হতে পারে না। মানুষের চিরশত্রু কে হবে? একমাত্র শয়তান। অতএব একজন সচেতন, দায়িত্ববান, সন্তানের হিতাকাঙ্ক্ষী অভিভাবকের প্রথম করণীয় হলো আমার শিশুটি, আমার সন্তানটি, আমার নাতি নাতনি, তারা যেন দুনিয়াতে আসার পরে এই দুনিয়াতে তাদের সবচাইতে বড় শত্রুর শত্রুতা থেকে নিরাপদে থাকতে পারে। এই ব্যবস্থা গ্রহণ করা একজন অভিভাবকের সবচাইতে বড় দায়িত্ব। কথা বুঝে আসছে তো? সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা আমল শিক্ষা দিয়েছেন। এটি হলো সন্তান জন্মের আগে একটা আমল, পরে আরেকটা আমল। এই দুইটাই হলো সুরক্ষার জন্য। আমি বলি টিকা, বিভিন্ন রোগ যাতে না হয় আগে থেকে নিরাপত্তার জন্য টিকা নেওয়ার ব্যবস্থা আছে না? তো এই দুইটা আমলকে আমি বলি টিকার মতো। আগে থেকেই রোগ প্রতিরোধ ব্যবস্থা, শয়তানের আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য শিশুর দুটি ব্যবস্থা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বাতলে দিয়েছে। একটি শিশু যাতে বড় ধরনের শয়তানের কোনো অ্যাটাক থেকে, আক্রমণ থেকে আল্লাহ তাআলা যেন তাকে হেফাজতে রাখেন, এজন্য আল্লাহর আশ্রয় চেয়ে নেওয়া তার জন্য। একটা হলো সন্তান দুনিয়াতে আসার আগে, আরেকটা হলো সন্তান দুনিয়াতে আসার পরে। দুইটা আমল। সন্তান দুনিয়াতে আসার আগের যে আমলটি, সে আমলটি সম্পর্কে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, তোমাদের কেউ যদি স্ত্রী সহবাসের সময় এই দোয়াটি পড়ে, বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটি যদি পড়ে তাহলে কি হবে? ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ, এই মিলনের ফলে যদি কোনো সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, তাহলে লাম ইয়াদুররুহু শায়তানুন আবাদা, কখনোই শয়তান ওই শিশুর ক্ষতি করতে পারবে না। শয়তান এর ক্ষতি থেকে ওই শিশুটা সুরক্ষিত হয়ে যাবে যদি বাবা মা এই দোয়াটি পড়ে থাকে। দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে আপনি হেফাজত করেন, নিরাপদে রাখেন। ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা,
আর আমাদেরকে যে শিশু, যে সন্তান আপনি দিবেন, রিজিক হিসাবে দান করবেন, সেই শিশু, সেই সন্তানকেও আপনি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবেন। এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানকে আজীবন কখনোই শয়তানের বড় কোনো আক্রমণ, বড় ধরনের কোনো ক্ষতি, তাকে মুরতাদ বানায় দেওয়া, অমানুষ করে দেওয়া, একেবারে বিপদগামী করে দেওয়া, এরকম বড় দায় কোনো ক্ষতি তার করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটি আমল আমরা পেয়ে গেলাম। সন্তান দুনিয়াতে আসার আগেই বাবা মা যদি এই আমলটি করে তাহলে তার সন্তানের জীবনের বিরাট বড় একটি সুরক্ষা হয়ে গেল, একটা প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে গেল। আমল নাম্বার 2, সন্তান জন্মগ্রহণের পরে বাবা মা যেই সন্তানের কাছে থাকবে অথবা দূরে, কাছে হলে বেশি ভালো, কাছে থাকবে বা দূরে, বাবা হোক মা হোক যে কেউ এই আমলটি করবে, আর সবাই মিলে করলে তো সবচেয়ে ভালো। আমলটি হলো, এটাও আল্লাহর আশ্রয় প্রার্থনা। আপনি কোন দিন সন্তান আল্লাহ তাআলা কবুল করছেন, কোন দিন দোয়া পড়ছেন না পড়ছেন খোঁজ খবর নাই, মুজদিস নাই হয়তো, তো আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যবস্থা রাখছেন। প্রথম টিকা যদি মিস হয়ে যায় তো দ্বিতীয় টিকা আপনি ধরবেন। সেটা হলো সন্তানের জন্মের পরে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবেন, ওই একই আশ্রয়, শয়তানের আক্রমণ থেকে। এক্ষেত্রে 2টি বর্ণনা আমরা পাচ্ছি। এক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতরে ইমরানের স্ত্রীর ঘটনা বর্ণনা করেছেন। ইমরানের স্ত্রীকে ঈসা আলাইহিস সালামের নানি, মারিয়াম এর মা। যখন মারিয়াম তার গর্ভে এসেছিল তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। কি ফরিয়াদ? তিনি বলেছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে দোয়াটা পছন্দ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মারিয়াম এর মা, মারিয়ামের মা দোয়া করেছেন। মারিয়ামের মা দোয়া করেছেন, ইমরানের স্ত্রী, সূরা আলে ইমরান যে কোরআনে বর্ণিত হয়েছে না, এই ইমরানের স্ত্রী ঈসা আলাইহিস সালামের নানি, তিনি দোয়া করেছেন, আল্লাহ যে শিশু আপনি দান করছেন আমাকে, এর নাম আমি মারিয়াম রাখলাম, আর একে আমি আপনার কাছে এর জন্য আশ্রয় চাই। আল্লাহ আপনার আশ্রয় আমি প্রার্থনা করি, আমার এই সন্তানের জন্য আপনি আশ্রয় দিয়েন। কোত্থেকে? শয়তানের শয়তানি থেকে, শয়তানের শয়তানি থেকে আমার এই মেয়েকে এবং এই মেয়ের যত বংশধর আছে আসবে তাদের সবাইকে আপনি শয়তানের শয়তানি থেকে কি দিয়েন? আশ্রয় দিন। দোয়াটি কি করছেন? মারিয়ামের মা। প্রিয় ভাইরা, শিশুর জন্মের পরে একজন অভিভাবকের দ্বিতীয় করণীয় হলো, প্রথম করণীয় আশ্রয় চাইয়ে দোয়া করা, সহবাসের দোয়া পড়া সব সময়, আর দ্বিতীয় করণীয় হলো সন্তান দুনিয়াতে আসার পরে প্রথমেই তাকে আল্লাহর কাছে কি করে দেওয়া? সমর্পণ করে দেওয়া, সুপর্দ করে দেওয়া, যে আল্লাহ এই যে আসলো, এই যে আপনার বান্দা দুনিয়াতে আসছে, কঠিন চ্যালেঞ্জ তার সামনে, কঠিন চ্যালেঞ্জ। যে পৃথিবী, বিশেষ করে আজকে যে সমাজ ব্যবস্থা, যে পরিবেশ, এই সবগুলোকে ডিঙ্গিয়ে জান্নাতে যাওয়া খুব সহজ কাজ নয় আল্লাহ, বড় কঠিন। চতুর্দিকে কাঁটা আর কাঁটা, হারামের কাঁটা, শিরকের কাঁটা, নাফরমানের কাঁটা, বেদাতের কাঁটা, ফাসিকি কাজের কাঁটা বোঝায় চতুর্দিকে। আল্লাহ এই শিশুকে আপনি যদি আশ্রয় না দেন, শয়তানের শয়তানি থেকে সে বাঁচতে পারবে। একজন দায়িত্বশীল অভিভাবকের এই জন্য দ্বিতীয় করণীয় হলো এই দোয়াটি পাঠ করা, শয়তানের আশ্রয় থেকে প্রার্থনা করে মারিয়ামের মা যেরকম দোয়া করছেন সেরকম দোয়া করা। নিজের ভাষায় করা যেতে পারে, আল্লাহ আপনি এই শিশুকে আপনি শয়তানের আক্রমণ থেকে, শয়তান যেন তাকে বিপদগামী করতে না পারে, তার ক্ষতি করতে না পারে, তাকে যেন পথ থেকে সরাই দিতে না পারে সিরাতে মুস্তাকিম থেকে। আল্লাহ জীবনের প্রথমেই আপনার কাছে আমি এই ভিক্ষা চেয়ে নিচ্ছি, এই প্রার্থনা করে চেয়ে নিচ্ছি। কয়জন করছি আমরা আমলটা? হয়তো শুনছিও প্রথম, ঠিক না? আচ্ছা, এই গেল তো মারিয়ামের মায়ের আমল। কোরআনে আল্লাহ যেটা উল্লেখ করেছেন, তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি এই শিশুকে আপনার কাছে এবং তার যত বংশধর আসবে তাদের সবাইকে, সবাই যেহেতু আমাদেরই বংশধর হবে, তো তাদের সবাইকে আপনি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করছেন। আল্লাহ তাআলা কি করছেন? রক্ষা করছেন। সুবহানাল্লাহ। মারিয়ামের সন্তান ঈসা, এদেরকে আল্লাহ তাআলা কি করছেন? শয়তানের আক্রমণ থেকে রক্ষা করেছেন। কোরআনে তার উল্লেখ আছে।
কোরআন এবং সুন্নাতে তার উল্লেখও আছে। শয়তান যে কোনো শিশুর মৃত্যুর পরে একটা অ্যাটাক করে, জন্মের পরে একটা আক্রমণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে হেফাজতে রাখেন। বিস্তারিত অনেক আলোচনা এখানে আছে, সেদিকে যাচ্ছি না। এই আমলটার দ্বিতীয় সূত্র নেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে। এটিও সহিহ বুখারীতে বর্ণিত আছে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্ম হয়েছিল, তার নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্ম হয়েছিল, তখন তিনি একটা দোয়া পড়ছেন। কি দোয়া পড়ছেন? জন্মের পরে বলতে একেবারে জন্মের পরপরই করছেন এমনটা হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় না অবশ্য। তাদের জন্য তিনি আশ্রয় প্রার্থনা করতেন, দোয়া করতেন। বুঝে আসছে কথা? কিরকম দোয়া করতেন? দোয়া করতেন এই, উআইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। উআইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। হুবহু এটা পড়া কোনো জরুরি না। উনি দুইজনের জন্য দোয়া করছেন, এই জন্য ওই জুকুমা বলেছেন। এটা জন্মের পরপরই করতে হবে, এটা জরুরি না। বাকি জন্মের পরে যে কোনো সময় শিশুর জন্য এই দোয়াটি করা অভিভাবকের। দোয়াটির অর্থ হলো এই, আমি হে শিশু তোমাকে আল্লাহর আশ্রয় চাই, অথবা হে আল্লাহ আমি আশ্রয় চাই এই শিশুর জন্য, এই শিশুর জন্য আমি আপনার আশ্রয় চাই দুটি বিষয় থেকে। এক হলো শয়তানের আক্রমণ থেকে, যেটা মারিয়ামের মা দোয়া করছিলেন। আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করছেন, সেটা কি? বদনজর থেকে। শিশুদের প্রতি একটু বদনজরটা বেশি লাগে, এটাই বাস্তবতা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হোসেনের জন্য দোয়া চেয়ে নিয়েছিলেন যেন আল্লাহ তাআলা তাদেরকে শয়তান থেকে কি করেন? হেফাজতে রাখেন এবং বদনজর থেকে হেফাজতে রাখেন। তাহলে আমরা দ্বিতীয় আমল পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ। তিন নম্বর আমল হলো ভাই, সন্তান জন্মগ্রহণ করার পর সেই সংবাদ যদি আপনার কাছে আসে, সন্তানের জন্মের সংবাদ, সুসংবাদ যদি আপনি পান, তাহলে সেই সুসংবাদ পাওয়ার পরে সর্বপ্রথম কি কথাটা বলবেন? আমরা কি কথাটা বলি আগে সেটা বলেন। যে কোনো সন্তান জন্মগ্রহণের সংবাদ পাইছেন, আপনার সাদিকের হয়েছে, আপনার নিজের হয়েছে, অথবা আপনার ভাইয়ের হয়েছে, হ্যাঁ কারোর হয়েছে, প্রথম প্রশ্নটা কি হয়? ছেলে না মেয়ে? ঠিক কিনা? যদি সংবাদদাতা না বলে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, যদি বলে যে ভাই আমার তো আল্লাহ একটা সন্তান দিছে, তো প্রথম আমরা প্রশ্ন করি কি? ছেলে না মেয়ে? তো এটা বিরাট একটা আমাদের জন্য সংশোধনী। আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখিত একটি কিতাব। এখানে সহিহ সূত্রে বর্ণিত একটি হাদিসে আসছে, কাসির ইবনে উবাইদ বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে যে কোনো সন্তান জন্মের সংবাদ আসলে, যে কেউ মদিনাতে কারোর সন্তান হয়েছে, খবরটা ওনার কাছে আসছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওনার কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে উনি কখনো জিজ্ঞেস করতেন না ছেলে নাকি মেয়ে। উনি জিজ্ঞেস করতেন একটা কথা, অবশ্য কি জিজ্ঞাসা করতেন? খুলিকা সাওয়িয়া, অর্থাৎ যে শিশুটি আসছে সে ঠিকঠাক আছে তো, বিকলাঙ্গ না তো, হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে তো? যদি বলা হতো নাম, তিনি বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমলটি কার ভাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি শিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবচাইতে বেশি, সবচাইতে সরাসরি কাছে থেকে দেখে। এটা তার আমল ছিল। তো এখান থেকে কি বুঝলাম? যে কোনো শিশুর সংবাদ পাওয়ার পর প্রথম করণীয়, অভিভাবক অনভিভাবক, অভিভাবক না সকলের জন্য এটা, যে আমরা প্রথম আমল করব কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবো, আল্লাহ শুকরিয়া আদায় করব। আফসোসের বিষয়, আমরা ওই যে প্রথম প্রশ্ন হয়, হাদিসে বর্ণনাকারী উল্লেখ করে দিচ্ছেন কাসির ইবনে উবাইদ যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো জিজ্ঞেস করতেন না আগে ছেলে নাকি মেয়ে। কারণ সন্তান ছেলে নাকি মেয়ে এটা মুখ্য না, মুখ্য হলো সন্তান সুস্থ স্বাভাবিক কিনা। এবং এরপরে সবচেয়ে বড় কামনা হবে একজন বাবা, একজন মায়ের, একজন অভিভাবকের যেন সন্তান সুসন্তান হয়, নেক সন্তান হয়, ছেলে হোক কিংবা মেয়ে হোক। এটা কোনো বড় প্রশ্ন নয়, বড় চাহিদা নয়, বড় বিষয়। ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সন্তান চাওয়ার দোয়া আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছে আমাদেরকে শেখানোর জন্য। নবীরা কিভাবে সন্তান চাইতেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহর কাছে সন্তান চাইতেন, সেই ভাষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। তার একটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মানে কি? আল্লাহ আমাকে নেক সন্তান দান করে।
নেক সন্তান দান করেন, ভালো সন্তান দান করেন। আল্লাহর কাছে ছেলে অথবা মেয়ে এটা না চেয়ে আল্লাহর কাছে চাওয়া উচিত কি? সুসন্তান। সুসন্তান সন্তান যদি নেক হয়, সে ছেলে হইলেও আমার উপকারে আসবে, মেয়ে হইলেও উপকারে আসবে। আর আল্লাহ না করুন সন্তান যদি সৎ না হয়, তাহলে সে ছেলে হোক আর মেয়ে হোক, সে আমার দুনিয়াও ডুবাবে, আখেরাতেও আমাকে ডুবাবে। আফসোসের বিষয়, এটা আজকে একটা চরম বাস্তবতা আজকের পৃথিবীতে। সেটা হলো যে মেয়ে হলে আমরা অনেকেরই মুখ কালো হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। জাহিলি যুগের, আইয়ামে জাহিলিয়াতের যুগে, ইসলাম পূর্ব যুগের মানুষের স্বভাব আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে বলেন যে তাদের কাউকে যদি বলা হয়, ভাই আপনার ছেলে হয়েছে বা তোমার ছেলে হয়েছে, তখন তাদের মুখটা কি হয়ে যায়? কালো হয়ে যায়, কালো হয়ে যায়। যদি জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে, মেয়ে হলে বলে কি? মেয়ে হয়েছে, মেয়ে। মানে ভাবটা এমন থাকে যে উনি খুশি না। আর ছেলে হলে মাশাআল্লাহ পুরো গালে হাসি দিয়া বলে, হ্যাঁ আপনাদের ভাতিজা হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক? এগুলো মূর্খতা ছাড়া আর কিছু না ভাই, মূর্খতা। একটা মানুষের শুধু মেয়ে হচ্ছে, তার একটা ছেলে হচ্ছে না, অথবা একজনের শুধু ছেলে হচ্ছে, একজনটা মেয়ে হচ্ছে না, ছেলে বা মেয়ের চাহিদা তার ভিতরে থাকা, এটা দোষের কিছু না। কিন্তু সন্তান হিসাবে ছেলে হলে খুশি হওয়া, মেয়ে হলে বেজার হওয়া, এগুলা বোকামি ছাড়া কিচ্ছু না। আমরা অনেকেই মনে করি যে আমাদের যদি ছেলে না থাকে তাহলে বংশে চেরাগ দিবে কে, বংশের বাতি কে জ্বালাবে? এটা একটা মানে বড় প্রশ্ন থাকে না? আপনি মরে কবরে যায় শুটকি হবেন, সেখানে গিয়ে আপনার কি জান্নাত হবে না জাহান্নাম হবে, সেই টেনশনে আপনি শেষ হবেন। তখন দুনিয়াতে আপনার বংশের চেরাগ জ্বললো না, হারিকেন জ্বললো না, হেজাক লাইট জ্বললো না, মোমবাতি জ্বললো, এটা আপনার কোনো দরকার আছে? কি বলেন? এটা বোকামি ছাড়া আর কি, এটা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই। প্রিয় বন্ধুগণ, এই জন্য সন্তান সুসন্তান যেন হয়, সেটা বরং আল্লাহর কাছে দোয়া করা। মেয়ে হলে এটাকে ভালো, সঠিক তারবিয়ত, লালন পালন করে সুপাত্রস্থ করতে পারলে, এটাকে ভালোভাবে লালন পালন করতে পারলে, ইনসাফ করতে পারলে, আদর ভালোবাসা দিয়ে, জান্নাতের ওয়াদা আছে। 2টা মেয়ে পারলে, 3টা মেয়ে পারলে, ছেলে 10টা ছেলে পারলেও কোনো জান্নাতের ওয়াদা কোনো হাদিসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা মেয়েকে আল্লাহ তাআলা জীবিত রাখছেন। ছেলে দিছেন যেগুলা সব ছোটবেলায় শেষ নিয়ে গেছেন, বাঁচায় রাখছেন শুধু মেয়েগুলাকে। উনি নিজে মেয়েদের বাপ। এত যাদের কি হয় না, ছেলে হয় না বা ছেলে নাই, শুধু মেয়ে, আপনারা এটা ভাইবা খুশি হন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের বাপ ছিল, আপনিও কি মেয়েদের বাপ? কোন কোন সালাফ বলেছেন আল আম্বিয়া আবুল বানাত, বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা ছেলের চাইতে মেয়ে বেশি দিয়েছেন। আর অভিজ্ঞতাও বলে এই যুগে ছেলেদের চাইতে মেয়েরা বাবা মারে কষ্ট কম দেয়। ছেলেরা বাপ মার মুখ যত বেশি চুনকালি দেয়, মেয়েরা ততটা দেয় না। মেয়েরা যতটা ভালোবাসে বাবা মাকে, ছেলেদের ভালোবাসা ততটা পাওয়া যায় না। মেয়েরা সব সময় স্বামীর সাথে ঝগড়া করে বাপ মার পক্ষ হয়ে, আর ছেলেরা বাপ মার সাথে ঝগড়া করে বউয়ের পক্ষ হয়ে। ঠিক না ঠিক? এর মানে এই না যে আমি বলতেছি ছেলে খারাপ মেয়ে ভালো, সব বাকি বেশিরভাগ ঘটনা এরকম ঘটে থাকে। অতএব জন্মের পরে প্রথম কথা হবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। ছেলে হইছে নাকি মেয়ে হইছে এই সমস্ত নিয়ে মুখ কালাকালি করা, এটা এক ধরনের কুফরি, এক ধরনের আল্লাহর নেয়ামতকে কি করা, ডিনাই করা, অস্বীকার করা। এটা উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। তাহলে 3 নম্বর আমল হলো সন্তান জন্মের সংবাদ শোনার পরে, এটা শুধু অভিভাবকের জন্য না, সকলের জন্য প্রথম কাজ হলো কি করা? শোনার পরে আল্লাহর শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা আলহামদুলিল্লাহ। 4 নম্বর আমল, নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে তার কানে আজান দেওয়া। কি দেওয়া? কানে আজান দেওয়া। কানে আজান দেওয়া এটি একটি আমল। কয়জনে আপনাদের শিশুর জন্মের পরে আজান দেওয়ার ব্যবস্থা করছিলেন? এখানে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। বাহিরে আজান দিল, এটা সঠিক হলো না। কানে আজান দিতে হবে। কানে আজান দেওয়া মানে আবার কি না, কানে মাইক ধরে আজান দেওয়া না। ছোট বাচ্চা তো মারাই যাবে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। আজান দেওয়া বলতে কানের আজানের বাক্যগুলো তাকে কেউ ধরলো আপনার কোলে রেখে সামনে, তার কান বরাবর নিয়ে আপনি কি করলেন? আজানের বাক্যগুলা শুনায় দিলেন তাকে। এখানে চিৎকার করে করে, জোর করে করে তার কানের কাছে মুখ নিয়ে কি নেওয়া না, আজান দেওয়া না।
আজানের বাক্যগুলো তার কানে শুনিয়ে দেওয়া, তাকে প্রথম এই আল্লাহর জমিনে আসার পরে আল্লাহর কালিমা সালাতের আহ্বান তার কানে পৌঁছে দেওয়া, এবং এর একটা প্রভাব তার জীবনে ফলবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে ভাই? আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, কে? আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যেটি মুসনাদে আহমদে এসেছে, সুনানে তিরমিজিতে এসেছে, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সহিহ বলে মন্তব্য করেছেন। কি আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসানি হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাহ। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমি নিজে দেখেছি, তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসানের জন্মের পরে তার কানে আজান দিয়েছেন। ঠিক নামাজের যে আজান হুবহু সেরকম আজান তিনি তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলার কানে দিয়েছেন। তাহলে এটা একটা আমল পাইলাম কি পাইলাম না? আজান দেওয়া। অনেকে বলেন বাম কানে একামত দেওয়া, ডান কানে আজান দেওয়া, বাম কানে। ডান কানে আজান দেওয়া তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে সাবিত হলো, যদিও কেউ কেউ এটা নিয়েও এর সনদ নিয়ে অনেকে মন্তব্য করেছেন, কিন্তু আমার কাছে বিশুদ্ধ মনে হয় আজান দেওয়াটাই সুন্নাত, এই হাদিস দ্বারা যেহেতু সাবিত হয়েছে। বাম কানে একামত দেওয়া, এটা কতটুকু প্রমাণিত? আমাদের সমাজে বাম কানেও একামত দেওয়ার কি আছে, রেওয়াজ বা সিস্টেম চালু আছে। তো এটা একেবারে ভিত্তিহীন না। এক্ষেত্রে তিনটা হাদিস পাওয়া যায়। একটা হাদিস যেটা পাওয়া যায় সেটাকে জাল বলেছেন মুহাদ্দিসিন ইকরাম অনেকে, হাদিসটি ভিত্তিহীন। আরেকটাকে জয়ীব বলেছেন, যেটা সুনানে বাইহাকিতে বর্ণিত হয়েছে। আর আরেকটা হাদিস আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না, কোনো সাহাবী থেকেও না, একজন তাবী ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণিত। ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের খুব নামকরা একজন খলিফাদের, 4 খলিফার পরেই বলা হয় পঞ্চম খলিফা বলা হয়, অর্থাৎ খুব মানে সুশাসনের জন্য পৃথিবীর ইতিহাসে, মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাসে যাদের নাম স্বর্ণের অক্ষরে লেখার মতো, তাদের মধ্যে অন্যতম হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওনার থেকে বর্ণিত হয়েছে যে উনি বা শিশুর জন্মের পরে ডান কানে আজান দিতেন, বাম কানে একামত দিতেন। কিন্তু এই যে ওনার থেকে বর্ণিত হয়েছে, এটারও কোনো সনদ ছাড়াই অনেক সালাফ উল্লেখ করেছেন। যাই হোক, এই বিষয়টা এই জন্য এত বেশি মজবুতির সাথে প্রমাণিত না। এটি বগবীতে, তাফসীর বগবীতে আছে এবং অন্যান্য কিতাবে উল্লেখ আছে। তাহলে ডান কানে আজান দেওয়া, কানে আজান দেওয়া, এটা প্রমাণিত হলো। কয় নম্বর আমল গেল? 4 নম্বর আমল গেল। আমল নম্বর 5, পিতা সন্তানের জন্য কল্যাণের দোয়া করা, বরকতের দোয়া করা, বিভিন্ন জিনিস দোয়া করা। সারা জীবন তো দোয়া করবেনই, কিন্তু শিশুর জন্মের পরে শুরুর দিকে আল্লাহর কাছে কি করবেন, তার জন্য কিছু জিনিস চেয়ে নেবেন। খুব গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটি আদাবুল মুফরাদের ভিতরে আসছে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত। একজন সাহাবী মুআবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমার ছেলে ইয়াস এর জন্ম যখন হয়েছিল, তো এলাকার যে সমস্ত সাহাবীরা আছেন, সিনিয়র সাহাবীরা, তারা আমার বাসায় আসছেন, তাদেরকে আমি মেহমানদারি করছি। সন্তান হয়েছে, বাসায় আসছেন আশপাশের পাড়ার লোকজন, সাহাবীরা। তো তারা এসে শিশুর জন্য কি করছেন, অনেক দোয়া করছেন তাদের মতো করে। আছে না যে মানুষ আসলে নবজাতক শিশু, নতুন শিশুর জন্য দোয়া করে, তো ওনারা তার মতো করে, যার মতো করে শিশুর জন্য কি করছেন, আল্লাহ তারা এই করো সে করো, অনেক দোয়া করে দিয়েছেন। তো বাবা হিসাবে মুআবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মনের ভিতরে একটু খুঁতমুতে ভাব রয়ে গেছে যে ওনারা দোয়া করছেন, কিছু জিনিস আল্লাহর কাছে চাইছেন, ঠিক আছে, কিন্তু আমার বিশেষ কিছু চাওয়া আছে ছেলেকে দিয়ে, আমার কিছু টার্গেট আছে, আমার কিছু চাওয়া আছে, কিন্তু সেগুলো ওনারা বলেন নাই। তো তিনি তাদেরকে লক্ষ্য করে বলছেন যে বারাকাল্লাহু লাকুম ফীমা দাআউতুম, আপনারা যে আমার শিশুটার জন্য, ছেলেটার জন্য, ইয়াসের জন্য দোয়া করে দিয়েছেন, এই জন্য আল্লাহ আপনাদের বরকত দান করুক। তবে আমার কিছু দোয়া আছে, আমি এখন একটু বলবো, আপনারা সাথে একটু কি বলেন, আমিন বলেন। তখন তিনি বলেন যে আমি কয়েকটা দোয়া তখন করছি আমার শিশুর জন্য, তার যেন সে দিনদার হয়, মুত্তাকি ফরজগার হয়, তার জন্য ব্রেন ভালো হয়, মেধাবী হয়, এরকম কয়েকটা দোয়া করছি। এই দোয়া করার পরে ওনার সাথে আমিন বলছেন। মুআবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এই শিশুর বড় হওয়ার পরে, আমার ছেলে যখন বড় হয়েছে, তো এর ভিতরে আমি ওই যে দোয়া তার জন্য করছিলাম, আমি লক্ষ্য করে দেখছি প্রত্যেকটি দোয়া খেটে গেছে এবং তার জীবনে ফলে গেছে, আমি দেখছি। তাহলে বাবা হিসাবে একজন সাহাবীর আমল পাইলাম যে উনি বাবা হিসাবে সন্তানের জন্য কি করছেন, বিভিন্ন জিনিস আল্লাহর কাছে শুরুতেই চেয়ে নিয়েছেন। কয় নম্বর আমল গেল? 5 নম্বর। আমল নম্বর 6, তাহনিক করা। তাহনিক হলো শিশুর জন্মের পরে তার মুখে প্রথম খাবার হিসাবে মায়ের বুকের শাল দুধ খাবে, ওটা তো ঠিক আছেই।
আর এর বাইরে খেজুর চাবায়া মুখের লালাতে হালকা ভেজার পরে তার মুখে একটু দেওয়া, যাতে করে রসটা যায় তার মুখে, সে যাতে চেটে খেতে পারে, বাস এরকম করে। আবার খেজুর কোনো অংশ দিলে তো গলা আটকিবে, ছেলে বাচ্চার জন্য কষ্ট হবে, ক্ষতি হবে, সেটা না। মুখের ভিতরে চাবায়া ওইটাকে ভিজায়া তার মুখে দেওয়া, যাতে করে সে শুধু রসটুকু, সামান্য একটু রস চেটে নিতে পারে, খেতে পারে। এটাকে বলা হয় তাহনিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ মুসলিমে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যত শিশুর জন্ম হতো সবাই তার কাছে নিয়ে আসতেন, আনলে তিনি ওই শিশুর জন্য দোয়া করতেন বরকতের, এবং যেদিন হয়তো সেদিনই সাধারণত আপনার, এবং তার জন্য কি করতেন, তাহনিক করে দিতেন। কি করে দিতেন? তাহনিক করে দিতেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, এবং এটা সুন্নাত। এখন একটা কথা হলো, আমাদের যুগে তো কি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তাহলে আমাদের শিশুর তাহনিক কে করাবে? খেজুর দিয়ে তার তাহনিকটা কে করাবে? তো এটা নিয়ে অনেক ওলামা একরাম বলেন, আপনার যুগে যে কোনো নেককার, পরহেজগার, মুত্তাকি, ইমাম সাহেব, কোনো আলেম, কোনো ভালো মানুষ তার কাছে নিয়ে যাবেন, তাকে দিয়ে তাহনিক করাবেন। বুঝে আসছে কথা? অন্য অনেক ওলামা একরাম বলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহনিক করেছেন, ওনার পরে কোনো সাহাবীর কাছে আর কেউ নিয়ে গেছেন বলে খুব একটা প্রমাণ হয় না, অতএব অন্য কারোর কাছে নেওয়া জরুরি না। বাপ মা, দাদা দাদি, নানা নানি যারাই থাকবেন আশেপাশে, তারাই কি করে দিবেন? তাহনিক করে দিবেন। এটা সুন্নাত। তাহলে এই তাহনিকের যে আমলটা, এই আমলটাও আমাদের সমাজ থেকে একেবারেই প্রায় বিদায় হয়ে গেছে বললে ভুল হবে, এটা তো নাই। একটা হলো আগে থেকে ছিল, এখন নাই। এটা একান্ত আলেম ওলামা ছাড়া খুব কম মানুষই করেন। আলহামদুলিল্লাহ, আমার 3 সন্তানের সময় আমি তাহনিক করেছি। তো তাহনিকের আমলটি আমাদের অনেকের জানা নাই। এর ভিতরে অনেক কল্যাণ, তার স্বাস্থ্যগত দিক থেকে এবং অনেক দিক থেকে কল্যাণ নিহিত আছে। সবচেয়ে বড় কল্যাণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা আমলটা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলটা করছেন, আমরাও সেটা করব, সুন্নতের আমল। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 7 নম্বর আমল, সন্তানের জন্য একটা সুন্দর নাম চয়েস করা। এই পর্যন্ত যেগুলো বলছি 6টা আমল, এগুলো সবগুলো হলো সন্তান জন্মের পর 7 দিনের আগের কাজ, এগুলা শুরুর দিকের কাজ এগুলা।